আমেরিকা ইউরোপ জুড়ে পহেলা মে একসময় প্রিয় ফুল খেলবার দিন বলেই পরিচিত ছিল। উত্তর গোলার্ধের মানুষেরা মে দিবসের প্রথম দিনটিতে বসন্তবরণ উৎসবে মেতে উঠত। রিক্ত শূন্য শীতের অবসান ঘুচিয়ে তা ছিল উষ্ণতার উৎসব। বিশেষত শ্রমজীবী মানুষের কাছে বসন্তের আগমন ছিল বিশেষ কিছু। কিন্তু বছরের পর বছর অবর্ণনীয় শ্রম শোষণে নিষ্পেষিত শ্রমজীবী মানুষ ফুল খেলবার দিনটিতেই পথে নেমেছিল, ফুঁসে উঠেছিল সম্মিলিতভাবে। কল্পনা করুন, একজন শ্রমিক ২৪ ঘন্টার মধ্যে টানা ১৬ ঘন্টা কাজ করছেন। পারিশ্রমিকও খুবই নগণ্য। আজ থেকে ১২৭ বছর আগে আমেরিকান সমাজে এই ছিল নিয়ম। ১৮৮৬ সালের পহেলা মে শিকাগো শহরে দৈনিক ৮ ঘন্টা কাজ, ৮ ঘন্টা বিশ্রাম আর ৮ ঘন্টা বিনোদনের দাবিতে সর্বাত্মক ধর্মঘট ডাকে কারখানার শ্রমিকেরা। সমূহ ধ্বংসের মুখে দাঁড়িয়ে বছরের পর বছর ধরে চলতে থাকা এই অন্যায় ও অসাম্যের বিরুদ্ধে ওই দিন ধর্মঘটে প্রায় ৫ লাখ শ্রমিক পথে নামেন। ধর্মঘট প্রতিহত করতে নিরস্ত্র শ্রমিকদের উপর গুলি চালায় পুলিশ। সেদিন পুলিশের গুলিতে শ্রমিকদের কয়েকজন মারা যান, অসংখ্য শ্রমিক হতাহত হন। শিকাগো শহরের রক্তাক্ত ইতিহাস সারা বিশ্বে শ্রমজীবী মানুষদের মধ্যে আলোড়ন তৈরি করে। আমেরিকান শ্রমিকেরা বৃহত্তর আন্দোলনের পথে পা বাড়ান। অধিকার আদায়ে শ্রমিকেরা কারখানা ছেড়ে নামেন পথে। শ্রমজীবী মানুষেরা রক্তে রঞ্জিত পথেই অধিকার আদায় করে ছাড়েন। এই ঘটনা ২ বছর পর ১৯৮৯ সালে প্যারিসে ফরাসি বিপ্লবের ১০০ বছর পূর্তিতে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক প্রথম কংগ্রেসে শিকাগো শ্রমিক আন্দোলনের দিনটিকে ১৯৯০ সাল থেকে পালনের প্রস্তাব দেওয়া হয়। ১৮৯১ সালে অনুষ্ঠিত দ্বিতীয় কংগ্রেসে প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়। পরে ১৯০৪ সালে নেদারল্যান্ডসের আমস্টারডামে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে দৈনিক ৮ ঘন্টা কাজের সময় নির্ধারণের দাবি আদায় এবং শান্তি প্রতিষ্ঠার জন্য বিশ্বব্যাপী মে মাসের প্রথম দিন মিছিল ও শোভাযাত্রার আয়োজন করতে সমাজবাদী গণতান্ত্রিক দল ও শ্রমিক সংঘের প্রতি আহ্বান জানানো হয়। বিভিন্ন দেশে মে দিবস সরকারিভাবে ছুটির দিন হিসেবে পালিত হতে থাকে। ধীরে ধীরে বিশ্বব্যাপী দিনটির তাৎপর্য ছড়িয়ে পড়ে। রক্তাক্ত পথ বেয়ে বিশ্বব্যাপী প্রতিষ্ঠা পায় শ্রমিকদের দৈনিক ৮ ঘন্টা কাজ করার দাবি। পরবর্তী সময়ে মে মাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে শ্রমিক দিবস মে দিবস নামে বর্তমানে বিশ্বব্যাপী পালিত হচ্ছে। ডেস্ক রিপোর্ট, সমকাল।